হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জয়ন্তিস ফ্যামিলি ব্লগ। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো বিকেল হলেই যেন আমাদের মনটা করে যে কি খাবো, খালি মনটা খালি একটু খাই খাই করে, তাই না? তো এই প্রশ্নটাই দূর করার জন্য আজকের আমার এই রেসিপির ভিডিও। এই রেসিপিটা ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। তো চলো দেখে নিই রেসিপিটা কি। এখানে আমি সয়াবিন সিদ্ধ করে নিয়েছি। সয়াবিন সিদ্ধ করে সয়াবিনের ভিতরে যে জলটা সেটা হাত দিয়ে ভালো করে চিপড়ে বার করে নিয়েছি। এরপর ওই সয়াবিনগুলোর মধ্যে 2টো ডিম দিলাম, আর দেব ওর মধ্যে যে প্রথমেই যে দেখালাম আমি আদা, রসুন, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, এই সবগুলো জিনিস ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে আমি সয়াবিনটার মধ্যে দিয়ে দিলাম। এরপর দেব আন্দাজ মতো নুন, আর এর মধ্যে দেব কিছুটা কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ার না থাকলেও এখানে অ্যারারুটও ইউজ করা যায়, তো যেটা খুশি তোমরা ইউজ করতে পারো। তো এরপর সবগুলো উপকরণ ভালো করে মেখে নেব। খুবই অল্প ইনগ্রেডিয়েন্টস দিয়ে এবং খেতে খুব সুস্বাদু হয়। তোমরা অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করো। তো এর মধ্যে আমি দেব 2 চামচ চিনি। চিনিটা তোমরা দিতেও পারো, নাও পারো। এখানে জাস্ট আমি একটু হালকা টেস্টের জন্য দিলাম। তো কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেল গরমের পর এরপরে অল্প অল্প করে সয়াবিনগুলো একটা একটা করে আমি তেলে একটু সয়াবিনগুলোকে সাঁতার কাটতে ছেড়ে দিলাম। তো সয়াবিনগুলো একবার ভালো করে নেড়ে নেব। দেখতেই পাচ্ছ তোমরা একটা হালকা রেড কালার চলে এসছে অলরেডি। তো এটা আরেকটু লাল হয়ে গেলেই আমরা তুলে নেব। এই যে সয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে, সয়াবিনের পকোড়া। তাই আমি এটা ভালো করে তেলটা চিপড়ে একটা বাটিতে তুলে নিচ্ছি। এই যে সুন্দর করে একটা প্লেটে আমি সয়াবিন পকোড়াগুলো রেখে একটা পেঁয়াজ, একটা ছোট্ট করে ধনেপাতার পাতা এবং কিছুটা সস দিয়ে আমি এখানে ডেকোরেশন করে নিচ্ছি। দেখে মনে হচ্ছে না যে তোমরা কোনো ক্যাফেতে বসে বিকেলের টিফিন করছো? তো অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করো এবং কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে।